কাস্টেল রকের পাহাড়ি অরণ্য পরিবেশে আমাদের চ্যানেলের সকল দর্শকবৃন্দুদেরকে সুস্বাগতম। আমরা কাস্টেল রক সম্পর্কিত বিষয়বস্তু সম্পর্কে আজকে একটু অবগত হব। এই যে পাহাড়ি জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু রোমাঞ্চকর এবং চোখ ধাঁধানো একটা প্রাকৃতিক পরিবেশ। এই সমস্ত প্রাকৃতিক পরিবেশগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেনের যোগদান দেয় এবং সেই সাথে আমাদেরকে পরিবেশের মধ্যে টিকিয়ে থাকতে সাহায্য করে এবং এই পরিবেশের মধ্যেই কিন্তু বেড়ে ওঠে বিভিন্ন ধরনের অরণ্য জগতের জীবজন্তু। এবং আমরা কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি এখানটায় যে খুব সুন্দর একটা বনভূমি এবং পাহাড়ের উপর দিয়ে রাস্তা চলেছে। সেই রাস্তায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ বস্তু। সেই সাথে আমরা লক্ষ্য করতে পারছি খুব সুন্দর সুন্দর মাঠগুলো রয়েছে এবং সেখানে কিন্তু অনেকগুলো নদীও রয়েছে যেগুলো শুকিয়ে গেছে। কারণ আমরা জানি যে নদী দু প্রকারের, একটা বরফের জলে পুষ্ট নদী আর একটা বৃষ্টির জলে পুষ্ট নদী। এই যেটা বরফের জলে পুষ্ট থাকে সেটা কিন্তু সারা বছর ধরেই নদীটা চলতে থাকে, কারণ পাহাড় বেয়ে বরফ গলে গলে নদীটা চলতে থাকে। আর যেটা বৃষ্টির জলে পুষ্ট নদী, সেই নদীটা বন্ধ হয়ে যায় যখন শুধুমাত্র বৃষ্টির সময়কাল, তখনই কিন্তু নদীটার প্রবাহমান গতি লক্ষ্য করা যায়। তো সেই কারণে বিভিন্ন ধরনের নদী আমাদের মধ্যে চোখে পড়ে। এখানে পাহাড়ি এলাকায় আমরা মালভূমি, সমভূমি এবং পাহাড় সবগুলোই কিন্তু দেখতে পারি। আমরা যেগুলো বইয়ের মধ্যে পড়ি যে মালভূমি কী জিনিস, পাহাড় কী জিনিস, সমভূমি কী জিনিস, সেটা কিন্তু আমরা শুধুমাত্র ওই সমভূমি ছাড়া আর কিছু দেখতে পাই না বা সেগুলো সম্পর্কে ধারণাও থাকে না। যদি আমরা এই পাহাড়ি পথে আসি বা বাইরে কোথাও রোমাঞ্চকর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, তাহলেই কিন্তু এই মালভূমি, পাহাড় এবং সমভূমি সম্পর্কে আমাদের ধারণা আসবে। সেই সাথে আমাদের নদী, নালা, খাল, বিল সম্পর্কিত ধারণাও চলে আসবে। বাইরে ঘুরতে যাওয়ার একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক কিছু জিনিস উপধাবন করতে পারি আমাদের স্বচক্ষে। তো আজকে যেটা আমাদের বিষয় ছিল যে কাস্টেল রক। দেখুন, কাস্টেল রক একটা খুব সুন্দর এলাকা, একটা রোমাঞ্চকর পরিবেশ। বিভিন্ন পাহাড়ি পরিবেশ বিভিন্ন রকমের হয়ে থাকে। অনেকগুলো পাহাড়ি পরিবেশ থাকে যেগুলো সচরাচর অতটা সুন্দর হয় না, আবার কতগুলো পাহাড়ি পরিবেশ খুব সুন্দর থাকে। এই যে পাহাড়ের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন একটা নদী বয়ে গেছে, এটা কিন্তু পাহাড়ের উপর দিয়ে গেছে। অর্থাৎ আমরা পাহাড়ের একদম মাথার উপর দিয়ে চলছি এবং তার মধ্যেই কিন্তু একটা নদী দেখতে পাচ্ছি আমরা। এই যে নদীটা, সেই নদীটাকে তুলে ধরলাম আমাদের চ্যানেলের মধ্যে এবং দেখতে থাকুন যে খুব সুন্দর একটা রোমাঞ্চকর পরিবেশের মধ্য দিয়ে শান্ত কলহহীন নদী বয়ে চলেছে। আমাদেরকে অনুভূত করে এই সমস্ত নদী, এই সমস্ত গাছপালা এবং অরণ্য পরিবেশের মধ্যে বেড়ে ওঠা জীবজন্তুগুলো। সত্যি এই যে নদীগুলো, এগুলো কিন্তু প্রকৃতির সৃষ্টি এবং প্রকৃতি এগুলো দিয়েছে কী জন্য? যে জল পান করার জন্য। অবশ্যই যে সমস্ত বন্য জন্তুগুলো রয়েছে এবং পশু পাখিরা আসে, তারা কিন্তু এই জল তাদের তৃষ্ণা নিবারণের জন্য ব্যবহার করে থাকে। তাই এই সমস্ত জলাশয়গুলো গজিয়ে উঠেছে পাহাড়ের মধ্যেও। তো এই জিনিসটা কিন্তু খুবই একটা আশ্চর্যময় জিনিস, না এলে গেলে আমরা বুঝতে পারবো না। অবশ্যই প্রত্যেকের একবার বাইরে ঘুরতে আসাটা উচিত। আর কাস্টেল রক একটা খুব সুন্দর জায়গা। এখানটায় যদি আপনারা ট্রেন ভ্রমণ করেন তাহলে রোমাঞ্চকর পরিবেশটা অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাদেরকেও আসতে হবে এই জায়গাগুলোতে ঘুরতে। তো দেখুন, আজকে যেটা আমাদের মুখ্য বিষয় সেটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে কাস্টেল রকটা পাহাড়ি পরিবেশের মধ্যে কত সুন্দর করে আমাদেরকে রোমাঞ্চকর করে তোলে এবং আমাদেরকে দেখার মতন একটা সুযোগ করে দেয়। ও চোখ ধাঁধানো যে সমস্ত জিনিসগুলো আমরা পাই তার মধ্যে রয়েছে বন্য গাছপালা, বন্য পশু পাখি, সেই সাথে আমাদের যে পরিবেশগত কতগুলো সুন্দর সুন্দর দৃশ্য, সেগুলো চোখের মধ্যে আমাদের নজর কেড়ে দেয়। সত্যি পাহাড়ি এলাকাগুলো আমাদেরকে খুব রোমাঞ্চকর এবং আপ্লুত করে তোলে। কারণ আমরা যদি এই সমস্ত জায়গাতে ঘুরতে না আসতাম তাহলে এগুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারতাম না। তাই আপনাদেরও কিন্তু অন্ততপক্ষে একবার হলেও ঘুরতে যাওয়াটা উচিত। প্রত্যেক বছর আপনারা একবার করে ঘুরতে যান, দেখবেন মন খুব ভালো থাকে এবং আপনারা সবসময় খুব আনন্দ উপভোগ করতে পারবেন। যাই হোক, আমরা এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে যেগুলো তুলে ধরলাম, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।